কেবলমাত্র বাংলায় কথা বলে এই তথ্যের ভিত্তিতে এক লপ্তে ৮,০০০ জন মানুষের ঘরবাড়ি ভেঙে দিল গুজরাটের বিজেপি সরকার। এই রাজ্যের বিজেপি নেতাদের কি এই ঘটনার প্রতিবাদ করা উচিত ছিল না? আহমেদাবাদের সিয়াসত নগরে ৮,০০০ ঝুপড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন। শত শত পরিবার এখন খোলা আকাশের নিচে। এরা নাকি সবাই অবৈধ বাংলাদেশি, এরা সবাই বাংলায় কথা বলেন। হ্যাঁ, এটাই নিউ নর্মাল ওই গুর্জর দেশে, গুজরাটে, যেখানে বাংলাতে কথা বললেই বিজেপি সরকার প্রশাসন বুঝে ফেলে যে ওরা সবাই বাংলাদেশি। এই অশিক্ষিত জানোয়ারদের জানাই নেই যে দেশের আদত জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল বাংলায়, লিখেছিলেন একজন বাঙালি, তিনিও বাংলাতে কথা বলতেন। সেই বাংলাতেই কবিতা লিখে দেশের প্রথম নোবেল পুরস্কারটা এনেছিলেন। কিন্তু সেসব মূর্খামি তো কেবল কথায় বা বাচালতায় আটকে থাকে না, তাই তারা বুলডোজার নিয়ে ৮,০০০ মানুষকে গৃহহীন করে দিল। কই, কোথাও কোনো কথা শুনতে পাচ্ছেন? কোথায় গেলেন যাদবপুর প্রেসিডেন্সির বিপ্লবীরা, মৌলালির মোড়ে মানবাধিকারের ঝান্ডাতলা বিপ্লবীরা? কারা দাঁড়াবে ওই মানুষগুলোর পাশে যারা বাংলায় কথা বলেন? সেই বাঙালি গত দুদিন ধরে খোলা আকাশের নিচে। সেটাই বিষয় আজকে। মোদিজির রাজ্যে বাঙালির ঘর ভাঙছে কারা? বাংলার বাইরে বাংলার কথা বলা অপরাধ, বাংলা শুনলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এক ভয়ঙ্কর প্রবণতার উদ্ভব হয়েছে। যে ভাষায় দেশে জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল, যে ভাষায় লিখে ভারতে নোবেল এনেছিলেন রবীন্দ্রনাথ, সেই ভাষায় কথা বলাটা অপরাধ। সেই অপরাধে বাজবিচার না করে গুজরাটের আহমেদাবাদের সিয়াসত নগরে ৮,০০০ বাংলাভাষী ঝুপড়ি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। অভিযোগ, ওইসব ঝুপড়িবাসী নাকি অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ এর নজর এড়িয়ে তারা ভারতে প্রবেশ করেছে। কিভাবে জানা গেল তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী? প্রশাসনের যুক্তির এইসব ঝুপড়িবাসী নাকি বাংলায় কথা বলছিল। পশ্চিমবঙ্গের মানুষও তো বাংলায় কথা বলে। সেসব খতিয়ে দেখার দরকার বোধ করেনি আহমেদাবাদের প্রশাসন। বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয়েছে নির্বিচারে সিয়াসত নগরে। নারী শিশু সমেত ওই হতভাগ্য মানুষ খোলা আকাশের নিচে। বাংলা বলাটা এতটাই অপরাধের, প্রশ্নটা ঘুরপাক খেয়ে চলেছে। সদুত্তর নেই। সদুত্তর দেওয়ার দায়ও যেন নেই ভারতের উন্নয়নের তথাকথিত মডেল গুজরাটের বিজেপি সরকারেরও। গুজরাটের শাসক দল বাংলার প্রতি সহিষ্ণু হতে পারে, কিন্তু বঙ্গ বিজেপির হর্তাকর্তারা নীরব। গুজরাটের আহমেদাবাদের চন্ডনার হ্রদের পাশে সিয়াসত নগরে মঙ্গলবার সকাল থেকে চলল বুলডোজার। প্রায় ৮,০০০ ঝুপড়িকে অবৈধ বলে চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া হলো। শয়ে শয়ে পরিবার এক ধাক্কায় গৃহহীন হয়ে পড়ল। এই বাসিন্দাদের বেশিরভাগই উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ থেকে আসা দিনমজুর। হ্যাঁ, এদের অনেকেই বাংলাতে কথা বলেন। তাই একমাত্র সেই কারণেই একাধিক রিপোর্টে বলা হয়েছে প্রশাসনের দাবি এরা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। আচ্ছা, তারপরেও কি কোনো প্রক্রিয়া ছাড়াই মানুষকে এভাবে উচ্ছেদ করা যায়? মঙ্গলবার যখন বুলডোজার চলছিল তখন ওই এলাকার ২৩ জন বাসিন্দা গুজরাট হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন যাতে এই উচ্ছেদ অভিযান বন্ধ করা যায়। আদালত দ্রুত শুনানিও করে, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয়। রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় এটি কোনো সাধারণ